সওয়াবের অধিকার হয়ে যাবেন। সেই দিনই বুঝতে পারবেন, যেদিন হাসরের ময়দানে উঠবেন তখন আরও আফসোস করতে থাকবেন। সেদিন হয়তো এভাবে আফসোস করবেন যে আমি মাসে রাখতাম 100 টাকা করিয়া, যদি আমি 200 টাকা করে রাখতাম তাইলে আরও অনেক বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতাম। সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কীভাবে জান্নাতের মধ্যে যার যে নিয়ামত লাভ করবে, জান্নাতের মধ্যে তো স্তর আছে, সব জান্নাতের মান সমান নয়। সর্বোচ্চ হচ্ছে জান্নাতুল ফেরদৌস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতের মান সমান হবে না, উঁচু নিচু থাকবে। জান্নাতের মধ্যে মনে করুন মধ্য তবকার অথবা নিচু তবকার কেউ জান্নাতে গেছে, তার আমলটা সেই রকম ছিল, সে আফসোস করবে, হায় 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 হায়, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যদি আমি আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা খয়রাত সহ আরও বেশি সময় দিতাম, তাহলে আজকে জান্নাতে আমার তবকাটা আরও বর্ধনশীল হতো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের চোখ কান এখনও খোলা আছে। এই বিষয়গুলা, এই পদ্ধতিটা বিভিন্নভাবে আমরা যেভাবে শুনতেছি, এই পদ্ধতিটা আমরা এখতিয়ার করতে পারি, যে কোনো মানুষ করতে পারেন। যারা প্রতিদিন 500-700 টাকা রোজ কাম করে, রোজের কামলা, তারাও চাইলে এই পদ্ধতি এখতিয়ার করতে পারে। আচ্ছা বলেন, তারাও কি আল্লাহর নামে, আমি আল্লাহর নামে রাখি দিলাম 50 টাকা, সারা মাসে কিন্তু 50 টাকা রাখতে পারতো না? চা ভোগ চাই। যে কোনো তবকার মানুষ, একজন দিন ভিখারি ফকিরও যদি চায় বলে আমি আল্লাহর নামে ও মাসে 50 টাকা রাখলাম, ভাদর মাসে 50 টাকা রাখলাম, ব্যবসা করিয়া আইছে, সুন্দর 10 টাকা 20 টাকা নোট দিচ্ছে, চাইলে ওটা আমি রাখি দিলাম মাঝে মধ্যে, পারবে না? সমস্ত শ্রেণীর মানুষ পারবে, কিন্তু আমাদের খেয়ালের অভাব, আমাদের গুরুত্বের অভাব। এটা যে কোনো মাস চাইলে পারবে। মহিলারা, আপনি বাড়ির মধ্যে আছেন, আপনি ঘরে চাউল আছে, আগে মুঠির চাউল রাখেন, মাসে মুঠির চাউল দিবেন, মুঠির চাউলের সাথে সাথে আরও 4টা চাউল যদি আপনি আলাদা রাইখা দেন, তাইলে সেটা আলাদাভাবে আপনি যখন দেবেন 5 কেজি 10 কেজি হয়ে গেছে, টাকা বার হরা যাবে না? অথবা টাকা বার হওয়ার দরকার নাই, 10 কেজি চাউল 20 কেজি চাউল আপনি যখন একসাথে হয়ে যাবে, তখন আপনি মাদ্রাসায় দিয়ে দেন, মাসা তারা বিক্রয় করে টাকা বার করবে। এভাবে চাইলে মহিলারাও কী করতে পারে, বিভিন্নভাবে সদকা খয়রাতের শরিক তারা হতে পারবে। এইরকম বহু লাইনগুলো আলিম উলামারা বিভিন্নভাবে তারা কী করেন, বাতলিয়ে দেন, যাতে প্রত্যেকটা মানুষ জান্নাতে যায়। আর আল্লাহ কি চান না আমার সমস্ত বান্দাবান্দিরা জান্নাতে যাক? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে জান্নাত, মূলত তো আমাদের বাড়ি কোথায় ছিল বলেন? আমাদের বাড়িটা তো জান্নাত, আমাদের বাড়ি তো জান্নাত, আমরা জান্নাত থেকে এসেছি। কিন্তু কোনো ছেলে যদি সম্পূর্ণ তার মা বাবার সাথে সম্পর্ক পরিত্যাগ করে, কোনোভাবেই রক্ষা করে না, বলেন তার মা বাপ কি তাকে বাড়িতে রাখবে? কখনো রাখবে না, তাকে ত্যায্যপুত্র করে দেবে। বাড়ির মধ্যে কোনো সম্পত্তির অধিকারী সে রাখবে না। কেন? মারাত্মক ধরনের খারাপি করার কারণে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান, আমাদের বাড়িটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা যদি কুকর্ম করে করে এমন অবস্থা হয়ে যায়, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলি, তাহলে জান্নাত আমাদের বাড়িতে আল্লাহ কীভাবে আমাকে নেবেন? আমাদের বাড়িতে তো আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দেবেন না। কেন না? নাশুকরি করেছি, কেন না অবাধ্যতা করেছি। সেই অবাধ্যতা থেকে বাঁচতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা বান্দি আমাদের হতে হলে এই রকম নামাজ, ইবাদত, বন্দেগী, হালাল হারাম সহ এই রকম ব্যাপারগুলো, সদকা খয়রাতমূলক ব্যাপারগুলো আমরা কি করতে হবে? এখতিয়ার করি। প্রত্যেকটা শ্রেণীর মানুষ এভাবে চাইলে ইনশাআল্লাহ পারবে। প্রত্যেক জায়গায় কই মাস আছে, আপনারা বিশ্বাস করবেন, কসম খুদার, এই মসজিদ মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসা যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু কিয়ামত হবে না। মাদ্রাসা যতদিন পর্যন্ত বিশেষ করে কওমি মাদ্রাসা, বলেন বিশেষ করে কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। বিশেষ করে কওমি মাদ্রাসা এখনও সারা বাংলাদেশের সমস্ত তরবিয়তমূলক বলি, আর চারিত্রের দিক দিয়ে বলি, আর কোরআন হাদিসের প্রকৃত আলোকবর্তিকার ব্যবহার বলি, কওমি মাদ্রাসার উপরে কোনো ধরনের মাদ্রাসা, ঐকান্তিক মাদ্রাসা, ঐকান্তিক পরিশ্রম, আন্তরিক প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা ব্যতি রেখে, যেখানে কোরআন হাদিসের সঠিক আলোচনা করা হয়, যেখানে কোরআন হাদিসের সঠিক শিক্ষা দেওয়া হয়, এই রকম কওমি মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠান, স্বয়ংসম্পূর্ণ কোরআন হাদিসের বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়া হয়, কোনো প্রতিষ্ঠান নাই। এই জন্য কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। কওমি মাদ্রাসা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, অচিরেই কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে যাবে। এজন্য এই কওমি মাদ্রাসাগুলোকে ত্বরান্বিত করতে হলে সমাজের বহু প্রতিষ্ঠানের মান কিন্তু অনেক উঠবে। সাধারণ একটা কিন্ডার গার্ডেনের অনেক মান কি মান নয়? অনেক মান সমাজের দৃষ্টিতে। কিন্তু
কিন্ডার গার্ডেন বলি, আর প্রাইমারি স্কুল বলি, আর হাই স্কুল বলি, আর কলেজ বলি, আর ভার্সিটি বলি, মূলত সেখানে কি কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়? দেওয়া হয়? কোরআন হাদিসের শিক্ষা কিন্তু দেওয়া হয় না। আর যা কিছু দেওয়া হয় এই সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আসলেই কিচ্ছু করতে পারবেন না। ঠিকমতো আপনি নামাজ রোজা শিখতে পারবেন না, আপনি হালাল হারাম জানতেই পারবেন না, যে শিক্ষাটা অপশনাল হিসাবে রাখা হয়েছে। কিন্তু বাংলার কিন্তু মুসলমান, যেখানে আমার সবচেয়ে মহান জিনিস, সবচেয়ে যে বিষয়টা আমার গুরুত্বপূর্ণ, যেটা যেটার গ্রহণীয়র মাধ্যমে, যেটা অর্জনের মাধ্যমে, যেটার ব্যাপারে আমার জীবনকে পরিচালিত করার মাধ্যমে আমি চিরন্তন নাজাত পাবো, চিরস্থায়ী শান্তির মোহনায় আমাদের জীবন পরিচালিত হবে, চিরস্থায়ী শান্তি লাভ হবে, জান্নাত লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারি, সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সমাজের অসংখ্য অগণিত মানুষ, সব নয়, যারা বুঝে তারা কিন্তু ঠিকই কওমি মাদ্রাসার গুরুত্ব প্রদান করে, যারা বুঝে কওমি মাদ্রাসার উস্তাদদেরকে গুরুত্ব প্রদান করে, যারা বুঝে কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে সর্বোচ্চভাবে তারা মনে করে। কেন? তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। বাকি প্রতিষ্ঠানগুলো আছে, সম্মান ইজ্জত দিতে হবে, বাস্তবিকভাবে দিতে হবে, কিন্তু যেটার মাধ্যমে আপনি সব দিকে ঋণী আছেন, যেটার মাধ্যমে আপনি কোরআন সুন্নাহর আলোকবর্তিকা চতুর্দিকে পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী দৈনন্দিন জীবনের আপনার চিরস্থায়ী শান্তির ব্যাপারগুলা জানবেন, সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আপনার মন মানসিকতা, আপনার অবস্থান সবচেয়ে বেশি থাকার কথা ছিল। আমার তো এইরকম অন্তর হয়, আমার মাসা শিক্ষক আলহামদুলিল্লাহ 8 জন আমরা, আমার তো বিশ্বাস হয় আমার যদি আলহামদুলিল্লাহ একদিন সুযোগ হবে, যদি সুযোগ হইতো, সুবিধা সব দিকে থাকতো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হচ্ছে, সব দিক দিয়ে আমি তাদেরকে পরিপূর্ণ সম্মান দিতাম, সব দিক দিয়ে তাদেরকে আমি উচ্চভাবে রাখার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ একদিন হবে। এজন্য